আচ্ছা দেখেন, আমরা গতদিন বা গত ক্লাসে দেখেছি শেপ টুল পর্যন্ত। এই টুলসগুলো দেখেছি ডিটেলস। এখন আমরা দেখব, আজকে আমাদের সিরিয়ালে আছে হচ্ছে, এখানে ধরলে বুঝতে পারবেন, পেইন্ট ব্রাশ টুল। এই তো পেইন্ট ব্রাশ টুল। এটার মধ্যে দুইটা আছে, আরেকটা আছে ব্লব ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুল আপনি কিবোর্ডের শর্টকাটে বি চাপলে এই টুলসটা চলে আসবে, অথবা আপনি মাউস দিয়ে ক্লিক করেও নিতে পারেন। তো সাধারণত আমরা এটা নিয়ে ব্রাশ টুল মানে কি, এবং এখানে বলতেছে পেইন্ট ব্রাশ মানে পেইন্ট করতে যেরকম ব্রাশ প্রয়োজন হয় আমাদের এখানে, এটা তো পেইন্টিং রিলেটেড বা পেইন্টের মতো করে কোনো ডিজাইন করতে গেলে বা ওই সুবিধাটা নিতে গেলে এই পেইন্ট ব্রাশ টুলসটা ইউজ করতে হবে ইলাস্ট্রেটরে। এইটা সাধারণত বেশি সুবিধা পাওয়া যায় যারা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট বা গ্রাফিক্স ট্যাব ইউজ করেন। প্রফেশনালভাবে অনেকে ড্রয়িং সেকশনটা সিলেকশন করে নেন ইলাস্ট্রেটরে, সব ডিজাইন বাদ দিয়ে তারা ড্রয়িংয়ে অভ্যস্ত হয়ে ওঠে বা ড্রয়িংটাই তাদের ফেভারিট হয়, তারা গ্রাফিক্স ট্যাবলেটে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করে। তো মাউসের জন্য একটু, মাউস যারা ইউজ করেন, আই মিন হচ্ছে মাউস যারা ইউজ করে কম্পিউটারে, বা আমরা যারা ল্যাপটপ ডেস্কটপ পিসি ইউজ করি, তাদের জন্য ব্রাশ টুলটা একটু কঠিন হয়ে যায়। তারপরে আমরা হচ্ছে লগো ডিজাইন বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি। সেক্ষেত্রে দেখেন, ব্রাশের সাইজ যদি আপনি ছোট বড় করতে চান, তাহলে দেখেন আমার একটা সাইজ আছে এটা। এখন এটা যদি আপনি ছোট বড় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দেখেন, আমি একটা এটা চাপলাম, এটা ছোট হয়ে আছিল ব্রাশের সাইজটা। তো আপনাকে দেখেন ইন্টারের উপরে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট সম্বলিত দুইটা কি আছে, ওইটা কি দুইটা চাপলে কিবোর্ডের ছোট বড় হবে। দেখেন ছোট বড় বিভিন্ন সাইজ করতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু বড় হয়ে গেছে। তার মানে হচ্ছে, আমি যদি টাইপ টুল দিয়ে বুঝাই আপনাদের, তাহলে দেখেন এই সম্বলিত দুইটা কি আছে কিবোর্ডে পাশাপাশি। দেখেন দুইটা কি আছে পাশাপাশি, তার মানে আপনি যখন এইটা চাপতেছেন, এইটা কি কি চাপতেছেন, তখন এটা বড় হয়ে যাচ্ছে কিবোর্ডে চাপলে। দেখেন বড় হয়ে যাচ্ছে এখন। আবার যখন আপনি এইটা চাপতেছেন, তখন দেখেন আপনি এটা ছোট হয়ে যাচ্ছে। দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইটা চাপতেছি, মানে এই সম্বলিত কিওয়ার্ডটা চাপতেছি, এই যে দেখেন ছোট হয়ে গেল। তো এটা হচ্ছে ব্রাশের সাইজ সম্পর্কে আইডিয়া দিলাম, যে আপনি ব্রাশ সাইজটা বিভিন্ন ক্ষেত্রে ছোট বড় করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে এই কিগুলো চেপে, এই দুইটা কি চেপে কিবোর্ডের। তারপরে দেখেন জেনারেলি যখন ব্রাশ টুল সিলেক্ট করবেন, এখানে স্ট্রোক পাবেন, ফিল কালার পাবেন, স্ট্রোক সাইজ পাবেন, এখানে হচ্ছে ব্রাশ ডেফিনেশন পাবেন, এখানে ইউনিফর্ম পাবেন। তারপরে এখানে অপাসিটি আছে, স্টাইল আছে। তো আমরা জেনারেলি যদি ব্রাশ টুলস এভাবে ড্র করি, এটা একটু বড় করে নিই। জেনারেলি যদি ব্রাশ টুল ড্র করি, দেখেন সুন্দরভাবে ড্রয়িং হচ্ছে। তো এটারও সেটিংস আছে অবশ্যই। আমরা সেটিংসটা কিভাবে করব, এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে চলে আসতেছে পেইন্ট ব্রাশ টুল অপশন। এদিকে আছে, এখানে আছে ফিডেলিটি, এখানে আছে কি এদিকে অ্যাকুরেট, এটা হচ্ছে স্মুথ। এখন আছে আমাদের এটা ব্যালেন্স লেভেলে, স্মুথ এবং অ্যাকুরেটের ব্যালেন্স লেভেলে এটা আছে। এটা যদি আমরা অ্যাকুরেট করে দিই, আমরা একদম অ্যাকুরেট করে দিই ব্যালেন্স না দিয়ে, আর নিচ দিকে আছে রিসেট, মানে ডিফল্ট অবস্থায় চলে যাবে। আপনি রিসেটে চাপলে একটা ওকে, ওকে চাপলাম। আর এখানে আপনাদের 12 পিক্সেলটা দিয়ে রাখবেন মাউসের জন্য উইদিন অপশনটা 12 দিয়ে রাখবেন, 12 দিয়ে রাখবেন পিক্সেল। এখন জাস্ট এগুলো আপ ডাউন করবেন। অ্যাকুরেট দিয়ে রাখলাম। অ্যাকুরেট মিনিংস হচ্ছে, আপনি যখন ব্রাশ টুল দিয়ে কোনো কিছু এই যে এভাবে করে ড্র করবেন বা অঙ্কন করবেন,
তখন যেটা আঁকবেন সেটাই হবে, অ্যাকুরেট হবে, অ্যাকুরেট। বাট আপনি যখন এখানে ডাবল ক্লিক করে স্মুথ করে দিবেন, দেখেন স্মুথ করে ওকে করবেন, এই লাইনটার দিকে লক্ষ্য রাখেন। আমি যখন মাউসটা ছাড়বো, এখনো মাউসটা ছাড়ি নাই, আমি ছাড়ার সময় বলতেছি, লাইনের দিকে লক্ষ্য রাখেন, স্মুথ করবে লাইনটা। দেখেন এই যে মাউসটা ছাড়লাম, বুঝতে পারলেন কিছু? এই যে দেখেন, যখন এবড়ো থেবড়ো করবেন বাট সেই জিনিসটা সে অটোমেটিক স্মুথ করে ফেলবে, দেখলেন? এবড়ো থেবড়ো করেন, দেখেন স্মুথ করে নেবে। এই যে, বুঝতে পারলেন? জি ভাই, একটা সোজা লাইন একটু হালকা বাঁকা হয় ও হ্যাঁ সোজা হ্যাঁ করে দেয়। হ্যাঁ, বাঁকা হলে সোজা করে দেবে। সোজা না মিন্স হচ্ছে সুন্দর করে ফেলবে আর কি, স্মুথ করে ফেলবে। বাঁকা লাইন সোজা করবে না অ্যাকচুয়ালি, এরকম না যে এরকম বাঁকা লাইন সোজা করে দেবে, বাট সৌন্দর্য বৃদ্ধি করবে আর কি, স্মুথ করে ফেলবে। মানে আমি সোজাই করতে চাইলাম, ধরেন হালকা একটু হইলে ওটা হ্যাঁ ঠিক হ্যাঁ করে হ্যাঁ, দেয়। রাইট। তো এটা হচ্ছে স্মুথ, আপনি স্মুথ করে নিতে পারবেন, আপ ডাউন করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে তো আমরা ব্যালেন্সে রাখি মিডল অপশনে, যাতে অ্যাকুরেটটা হয় আবার হচ্ছে স্মুথটাও থাকে। তো আমরা যখন ব্রাশ টুল অঙ্কন করব বা ব্রাশ টুল ইউজ করব, তখন যে শেপটা হচ্ছে সেটা কিন্তু স্ট্রোকে নিচ্ছে। দেখেন স্ট্রোক, ভিতরে কিন্তু লাইন আছে, স্ট্রোকে নিচ্ছে, যে স্ট্রোক দেখছেন, স্ট্রোক। এটা বাড়ালে কিন্তু এটা মোটা হবে পরে। তো আমাদের এটা একে ছিল, একে থাক, ওয়ানে ছিল, 1 পয়েন্টে। তো এটা স্ট্রোকে নিচ্ছে জেনারেলি। তো এখানে দেখেন, এটা যে আমি যখন ড্র করলাম, আবার যদি আমি ব্রাশ টুলটা নিই, নিয়ে যদি এখান থেকে আবার ড্র করি, তাহলে কিন্তু আপনার জয়েন্ট হচ্ছে কি? জয়েন্ট হচ্ছে না, জয়েন্ট হচ্ছে না। আপনি কোনো কারণে সাধারণত আপনি যদি মনে করেন যে এখানে সুন্দরভাবে একটা জিনিস ড্র করছেন, কিন্তু এখানে আরেকটু হলে ভালো লাগতো, এখানে দেখেন কিন্তু এই জিনিসটা কিন্তু জোড়া লাগে নাই, এই জিনিসটা জোড়া লাগে নাই। বাট এটারও সমাধান আছে। সেক্ষেত্রে আমরা এখানে অপশনে যাব, অপশনে যাবে যে যখন আপনি মনে করবেন যে আমি জয়েন্ট হিসেবে কাজ করব কোনো কিছু ছুটে গেলে, তখন আপনি কিপ সিলেক্টেডটা দিয়ে রাখবেন, কিপ সিলেক্টেড অপশনটা দিয়ে রাখবেন, দিয়ে ওকে। এখন দেখেন আমি যদি কোনো কিছু অঙ্কন করার ট্রাই করি, এখন দেখেন এই লাইনটা কিন্তু জয়েন্ট, বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। এই লাইনটা জয়েন্ট, কিপ সিলেক্টেড হলে আপনি লাইনটা জয়েন্ট করতে পারবেন, বাট আপনার কিন্তু সিরিয়ালি জয়েন্ট হতে থাকবে, জয়েন্ট হবে লাইন অনুযায়ী। বাট আপনি যদি আবার এদিকে যদি জয়েন্ট দেন, আপনি যদি আবার এইদিকে লাইন জয়েন্ট দেন লাইন ছাড়া, তাহলে কিন্তু আবার এই দিক থেকে উঠে যাবে, ওই দিকে কিন্তু রিলেট হয়ে যাবে, মানে এই দিক থেকে জয়েন্ট লাগবে। কিন্তু আপনি যদি এখানে জয়েন্ট দেন, তাহলে এই স্ট্রোক থেকে কিন্তু জয়েন হবে, এই পয়েন্ট থেকে জয়েন্ট হবে। তো এটা গেল বেসিক। তো আরেকটু কিছু দেখায়, যেটা হচ্ছে আপনারা প্রথমে উইন্ডোজ থেকে ব্রাশ ব্রাশেস এই অপশনটা নামায় নেন, বা কিবোর্ডের F5 চাপলেও চলে আসবে। এই তো দেখেন ব্রাশেস, মানে ব্রাশ টুলের ডিটেলস অপশনগুলো এখানে চলে আসলো। তো আপনি যদি দেখেন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ব্রাশ, আপনি কোনো কিছু অঙ্কন করলেন, আপনি চাচ্ছেন যে ব্রাশটা একটু অন্য টাইপের বা অন্য স্টাইল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখানে ক্লিক করলে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে অন্য স্টাইল। এখন দেখেন এটা আপনি সিলেক্ট করলেন, যখন এই জিনিসটা যখন সিলেক্ট করলেন, ওইটা কিন্তু ওইভাবেই হবে। এখন বোঝা যায়? জি ভাইয়া। আবার আপনি এই যে সাধারণত এখানে দেওয়া আছে ডিফল্ট হিসাবে কয়েকটা অপশন, এখান থেকে নিয়ে আসতে পারবেন আরো হিউজ। এই যে ব্রাশ, লাইব্রেরিজ, মেনু, এখানে গেলে দেখেন অনেকগুলো অপশন পাবেন, অ্যারো,
বুঝতে হবে ওয়ার্ডগুলো। অ্যারো স্পেশাল, এখানে ক্লিক করলে আপনি অ্যারো টাইপ ব্রাশগুলো পাবেন। এখানে আর্টিস্টিকে গেলে আপনি ক্যালিগ্রাফি পাবেন, পেইন্ট ব্রাশ পাবেন। তো আমি পেইন্ট ব্রাশগুলো দেখাই, যে পেইন্ট ব্রাশগুলো আপনি যখন এই ব্রাশগুলো সিলেক্ট করবেন, দেখেন এগুলো পেইন্টিং এর মতো। কে আসলো ক্লাসে? এই ব্রাশগুলো দেখেন পেইন্টিং এর মতো কাজ করবে। পেইন্ট ব্রাশ বলতেছে আর্টিস্টিক পেইন্ট ব্রাশ। সাধারণত যারা পেইন্ট করে তারা এই টাইপের ব্রাশ ইউজ করে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এখানে হিউজ অপশন পাবেন, এটা কেটে দেন, আবার যান অন্য অপশনে, দেখেন আর্টিস্টিকের, তারপর ক্যালিগ্রাফি যারা ক্যালিগ্রাফি স্পেশালিস্ট, যারা ক্যালিগ্রাফি কাজ করে। ক্যালিগ্রাফি বলতে আইডিয়া আছে কারো? না ভাইয়া। ক্যালিগ্রাফি বলতে দেখেন না, শুধু কালি দিয়ে সুন্দরভাবে কেউ লেখে, যারা স্কিল ভালো যাদের, যেমন বাংলা অক্ষর লেখে, আরবিক অক্ষর লেখে, এভাবে এভাবে লিখে না। কিপ সিলেক্টেড অপশন দেওয়া আছে তো, ওই জন্য একটা আবার জোড়া লেগে যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে, এভাবে অনেক লেখা দেখা যায় না? জি ভাই। তো এখান থেকে বিভিন্ন ব্রাশ আর্টিস্টিক ক্যালিগ্রাফিতে যেয়ে সিলেক্ট করে বিভিন্ন সাইজের ব্রাশ সিলেক্ট করে লিখতে পারবেন। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তো এটা ক্যালিগ্রাফিকের কাজ। এভাবে সুন্দরভাবে এই সাইজগুলো নিয়ে কোন দিকে কোন সাইজটা নেবেন, যেমন এইটা যদি নেন তাহলে এই দিক থেকে লিখতে পারবেন এভাবে, নাহলে এইভাবে লিখতে পারবেন। এটা নিয়ে এইভাবে লিখতে পারবেন, এইটা নিয়ে এইভাবে লিখতে পারবেন। সরিও, এভাবে করে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? এখান থেকে জাস্ট স্টাইলগুলো নিয়ে সেম সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে কি ডেকোরেটিভ ব্যানার সেলস ফ্লোরাল ব্রাশ সেট, এখানে যায়। দেখেন আপনি যখন এই ব্রাশ সেটগুলো নেবেন তখন আপনি হচ্ছে সুন্দরভাবে ফ্লাওয়ার টাইপের কিছু করতে পারবেন। অথবা আপনার স্টকের কাজ, তো আপনার যদি শুধু ইলিপসটা যদি স্টকে নেন, দেখেন এটা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যে এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বোঝা যায়? বুঝি নাই কেমনে করলেন, আরেকবার একটু দেখালে বুঝতে ভালো যেহেতু হতো। ব্রাশ টুলটা তো স্টক নিয়ে কাজ করতেছে, তাই না? জি। তার মানে আমরা সকল স্টকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। মানে F5 দিয়ে এনে চাইলে F5 দিয়ে এনে এগুলো স্টক অ্যাপ্লাই করা এই যাবে। স্টাইলগুলো স্টকগুলোতে অ্যাপ্লাই করা যাবে, স্টক যেগুলো স্টক দিয়ে তৈরি হয়। জি। তো আপনি ইলিপসি তো স্টক দিয়ে করতে পারবেন, ফিল কালার দিয়ে করতে পারবেন, তাই না? ইলিপসিটা আপনি ড্রটো ফিল কালার দিয়ে করতে পারবেন, আবার হচ্ছে শুধু স্টকটাও রাখতে পারবেন, তাই কি না? জি 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 ভাইয়া। তাহলে স্টক ইলিপসিটা শুধু স্টকটা রেখে ড্র করেন, ফিল কালার টপ করে দেন, দিয়ে আচ্ছা এটাতে হচ্ছে আপনি যদি চান ইচ্ছা করেন ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে। আচ্ছা। এই তো, বুঝছি ভাই। এই তো। বোঝা গেল? অথবা জি ভাইয়া বুঝেছি। অথবা জি ভাই। লাইন যদি নেন, লাইনেও অ্যাপ্লাই করতে পারবেন। এই যে যেহেতু লাইনটা তো স্টক নিয়ে তৈরি হচ্ছে, তাই না? তাই কি না? জি ভাইয়া। এই যে জি ভাইয়া। ভাইয়া ওই একটা সাপের মতো দেখা যাচ্ছে, ওইটা কি? কই, এই যে উপরে আরেকটা ভাঁজ দেখা যাচ্ছে। এটা এটা হ্যাঁ এটা, হ্যাঁ ভাইয়া এটা এটা। জি জি জি। এটাও স্টাইল। এই যে স্টকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এটা সিলেক্ট করে আপনি এখন ব্রাশ টুল যদি ড্র করেন ওরকম হবে লাইনগুলো। এই যে
কি বুঝাইতেছে ভাইয়া? এটা বোঝাচ্ছে ব্রাশ টুলের স্টাইল ভাই, এগুলো সহজ কথা বোঝেন না হ্যাঁ, কেন? মানে ব্রাশ সেটা বুঝতে পারছি। ব্রাশ টুলের স্টাইল, এটা একটা প্যাটার্ন ব্রাশ টুলের। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্রাশ টুলের কালার ধরেন, আপনি এই জিনিসটা ব্রাশ টুলের মতো ইউজ করতে পারবেন। ভাইয়া বুঝতে পারছি। সবগুলোই তাই, এখানে যে অপশনগুলো আছে। ভাই নিউ করে কি অ্যাড দেওয়া যায় ব্রাশ টুলে? হ্যাঁ কোনো নিউ কোনো ডিজাইন? হ্যাঁ, নিউ ডিজাইন অ্যাড করা যায়। যেমন আপনি যদি কোনো ডিজাইন করেন, সাপোজ এটা একটা লাইন নিয়ে নিলাম, স্টক এটাই থাক, আর একটু বাড়াই দিই। এখান থেকে যদি আমি স্টার টুলটা নিই, এখানে যদি তিনটা অপশন, হ্যাঁ তিনটা কোণ, স্টকটা অফ, আমি জাস্ট দেখাচ্ছি। এরকম কোনো কিছু ডিজাইন করলেন, সাধারণত যদি এরকম কোনো কিছু ডিজাইন করেন, জাস্ট এভাবে সিলেক্ট করে এই যে এভাবে ঢুকাই দেন ভিতরে এই ব্রাশেসের মধ্যে, দিয়ে আর্ট ব্রাশ সিলেক্ট করবেন। আর্ট ব্রাশ, এটা আর্ট ব্রাশ হিসেবে আমরা এখানে ঢুকাই দেব। আর্ট ব্রাশ সিলেক্ট করলেন, করে ওকে, ওকে চেপে এখানে আপনি নাম দিতে পারেন আপনার ইয়েতে রাখার জন্য, ডেমো দিয়ে দিলাম। তারপরে এগুলো আমরা আপাতত সেম রাখবো, এই ডাইরেকশনটা এটা রাখি, একে ওকে চাপ দিই। এখন কিন্তু আমি কোনো কিছু, সাপোজ ইলিপসিটা নিয়ে নিই স্টকে, ফিল কালার অফ, এটা স্টক দিয়ে এক। এখন এটা দেখেন অ্যাপ্লাই হবে। গ্রেট জিনিস ভাইয়া। বোঝা গেল? জি ভাই। জি ভাই। এখন আপনারা যে কোনো কিছু ডিজাইন করে এভাবে ঢুকাই দিতে পারবেন। বাট এখন যে ঢুকাইলেন আপনি এর ব্রাশেসের মধ্যে, এটা কিন্তু আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর কেটে দিলে অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে এখানে যে এই যে সেভ ব্রাশ, জি ভাইয়া। এটা সেভ ব্রাশ করে একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখবেন, যেন আপনি কেটে গেলে আবার আপনি আনতে পারেন। আনার অপশনটা কি, এই যে আদার্স লাইব্রেরি, ওকে, আদার্স লাইব্রেরিতে ক্লিক করলে আপনি ব্রাশ অ্যাড করতে পারবেন। জাস্ট ক্লিক করে ওপেন করলে এখানে আবার অ্যাড হয়ে যাবে অটোমেটিক। আর ডিলিট করবো কিভাবে? ডিলিট করবেন কিভাবে, এই যে জি, আচ্ছা। সিলেক্ট করে ডিলিট, এই যে। তাছাড়া আপনি এমনি ব্রাশ অ্যাড করতে পারবেন, অনেক ব্রাশ পাওয়া যায় নেটে। এই যে দেখেন, এই যে ইলাস্ট্রেটর ব্রাশ ডাউনলোড, এই যে অনেক সাইট পাবেন। এই ব্রাশগুলো ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন, ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ডাউনলোড ফাইলটা ওপেন করে নেবেন। এই যে দেখেন অনেক ব্রাশ, হিউজ, এই যে অনেক সাইট আছে ফ্রি ডাউনলোডের, সেই ব্রাশগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। করে জাস্ট আমি আচ্ছা, দেখাই, ব্রেক দেবো একটু পরে। ব্রেক দিলে তারপরে জাস্ট এই যে আপনি এখান থেকে, এই যে যখন ব্রাশ, সাপোজ আমি ব্রাশ একটা ডাউনলোড করে ফেলেছি, দেখেন আমি এখানে গেলাম, যে আদার্স লাইব্রেরিতে গেলাম, আমি এটা নিউ ব্রাশ অ্যাড করতেছি ডাউনলোড করে। আদার্স লাইব্রেরিতে গেলাম, আদার্স লাইব্রেরিতে যে এই যে দেখেন, এই যে সাপোজ এইগুলো আমার ডাউনলোড করা ব্রাশ, আমি একটা ওপেন করি, এই যে এটা ওপেন করি, দেখেন এটা যদি ওপেন করি, দেখেন ওপেন হবে, একটু টাইম নেবে, বাইরের ব্রাশ তো একটু লোড নেবে, ওয়েট করবেন সবাই। এই যে দেখেন এখন কিন্তু এখানে এই ব্রাশটা চলে আসে। এই ব্রাশটা কিন্তু আপনাদের পিসিতে জেনারেলি পাবেন না ইলাস্ট্রেটর ওপেন করলে, একদম রিয়েলিস্টিক ব্রাশ, কালার প্রিন্টের।
বোঝা গেল? এই দিয়ে তো ছবি আঁকা যাবে আর কি। হ্যাঁ, যারা ছবি আঁকতে পারে তারা আঁকতে পারবেন, যাদের স্কিল আছে। বোঝা গেল? জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। ক্লিয়ার সবাই? কিভাবে নেট থেকে ডাউনলোড করে ব্রাশ অ্যাড করলাম? জি ভাইয়া। জি ভাই। এইটাই এটাই ছিল ব্রাশ টুলের, পেইন্ট ব্রাশ টুলের কাজ এগুলো। এখন যাদের স্কিল ভালো, ছবি টবি আঁকতে পারে, তারা তো অবশ্যই ছবি ছবি আঁকতে পারে। আবার অনেকে বিভিন্ন কাজে দেয়, বিভিন্ন স্কিলের কাজে অ্যাড করে। ঠিক আছে? তো এখন আমরা চলে যাই ব্লব ব্রাশ টুলে। ব্লব ব্রাশ টুলসটা হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ টুল যেমন স্ট্রোক নিয়ে কাজ করে, এটা হচ্ছে ফিল কালার নিয়ে কাজ করবে। এটা আপনি যখন ড্র করবেন এটা ফিল নিয়ে কাজ করবে। ঠিক আছে? এটা ফিল কালার খাবে। আপনি যখন সিলেক্ট করবেন এটা ফিল কালার খাবে। এই যে দেখছেন? বোঝা যাচ্ছে? জি ভাইয়া। বাট আপনার যখন কোনো স্টাইল অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ফিল কালার খাবে না। আপনি যখন ডিফল্ট হিসেবে থাকবে তখন শুধু ফিল কালার খাবে। বোঝা গেল? ভাইয়া। যখন ডিফল্ট হিসেবে ড্র করবেন তখন পেন ব্রাশটা স্ট্রোক নিয়ে কাজ করবে, আর যখন ডিফল্ট হিসেবে ব্লব ব্রাশ টুলটা ইউজ করবেন তখন এটা কি কালার বলেন? সাদা। ফিল কালার, ফিল কালার। ওটা ফিল কালার নিয়ে ড্র করবেন, ওটা জি স্ট্রোকে ভাইয়া, কোনো কাজ ফিল করতে করবেন। পারবেন না। বোঝা গেল? এই যে ফিল কালার, যে ফিল কালার দেখেন মিডিলে কোনো লাইন পাচ্ছি না, তার মানে স্ট্রোক নাই। বোঝা গেল? জি ভাইয়া। এটারও সেম স্মুথ অ্যাকুরেট জিনিসটা আছে, এটারও কিপ সিলেক্টেড ব্যাপারটা আছে, সাইজ আছে, সাইজটা তো ওভাবে কন্ট্রোল করতে পারি যেটা আমি দেখালাম কিবোর্ডে। বোঝা গেল? জি ভাইয়া। ভাইয়া এই ফিলে ধরেন আমাদের তো ফিলে এখানে অল্প কয়টা কালার, এখানে কালার আরো বেশি করা যাবে কিভাবে? কোনটা এখানে? হ্যাঁ, এই অপশনে কালার অ্যাড করা যাবে এই যে কিভাবে? এখান থেকে নেবেন, কালার আপনি অ্যাড করবেন কেন? এখানে তো পারফেক্টলি বুঝতে পারি না আসলে, কালার নিতে চাই একটা হয় আর একটা আসলে। ওখানে আপনার কালার প্লেট আছে, আমি ক্লাসে আসবো, ক্লাস আসলে বুঝতে পারবেন। কালার আচ্ছা প্লেট আছে, ভাই, কালার কোড আছে, আচ্ছা ভাই। তারপরে যে এখানে আছে কিছু অপশন, কই গেল? এই যে এখানে আছে কালার গাইড আছে, এখানে কালার গাইডে কিছু জিনিসপত্র আছে। তারপরে হচ্ছে যে রিকালার আর্টওয়ার্কটা আছে, রিকালার আর্টওয়ার্কে অনেক কালার আছে, এই যে কোড আছে, কোড সহ। কালার ব্যাপারগুলো নিয়ে আপনারা আসবো, আমি ওখানে ওই ক্লাসে আমার আসার ইচ্ছা ছিল, কালার প্লেট ব্যাপারগুলো নিয়ে আসবো, ওই ক্লাসগুলো আমি করাবো, সমস্যা নেই। জি ভাইয়া। ওকে, আপাতত এগুলো প্র্যাকটিস করেন। আজকে এই পর্যন্তই আর কি। পেইন্ট ব্রাশ টুলস কি জিনিসগুলো, কিভাবে কাজ করতেছে সবাই ট্রাই করেন, ট্রাই করে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে পাঠান, আমি দেখব কে কি করতেছেন, কিভাবে করতেছেন কাজগুলো। কালিগ্রাফি ব্রাশ টুলসটা ইউজ করেন, যাদের হাতের স্কিল ভালো তারা কালিগ্রাফি করার ট্রাই করেন, দেখেন কিভাবে কে করতেছে, আমি দেখি। থ্যাংক ইউ।